তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমার মা খাওয়াই দিচ্ছে বাবাক রাত্রের খাবার। আমি মাত্রই দোকান থেকে আসলাম। দোকান থেকে আসলাম আর বগুড়া গেছিলাম একটু একটা দরকারে। ওখান থেকে আসলাম একটু আগেই। আর আজকে রাতে আমার বাবা কি খাচ্ছে সেটা হলো তেমন কিছু না, ডাল আর হলো ইলিশ মাছ দিয়ে বিলেতি ঘাটি। মানে মজার খাবার, ঠিক আছে বাবা। ইলিশ মাছ দিয়ে বিলেতি ঘাটি খাইতে আসলে ইসা মাছ তো পাই না, ইসা মাছ ওই জন্য ইলিশ মাছ দিয়ে বিলেতি ঘাটি খাওয়াচ্ছি। তো যাই হোক, সাথে ডালও আছে। তো আমি এই যে দোকান থেকে আসলাম, একটু ভিডিওটা অন করলাম। আপনাদের একটু আপনারা আপনাদের কাকাবাবুর ভিডিও চান অনেকেই, সেজন্য আর কি ভিডিওটা দিলাম। আমার ভিডিও তো অনেকেই দেখে না, বেশিরভাগ আমার বাবা আমার ভিডিওগুলোই দেখে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে ভাই, মানে উল্টাপাল্টা কমেন্ট করো, কয় মানে আমার একটা ভিডিও আপলোড করছি, এখানে 3 লাখ না 4 লাখ ভিউ হয়েছে। তো ওটার ভিতরে দেখলাম একজন কমেন্ট করছে, ভিউ পাওয়ার লোভে কি থেকে কি করে মানুষ, মানে আমাকে বোঝাচ্ছে, মানে আমি বাবা মাকে নিয়ে ভিডিও করার জন্য। হ্যাঁ, কিন্তু ভাই, তো বাবা মাকে নিয়ে ভিডিও করবো না তো কাকে নিয়ে ভিডিও করবো? গার্লফ্রেন্ডকে নিয়ে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের দুলকি ড্যান্স দেখার ইচ্ছা করে নাকি? হ্যাঁ, বাপ মায়ের নিয়ে ভিডিও করবো না? তোমরা তো ভাই বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, এটা ওটা নিয়ে ভিডিও করো অনেকেই, সেগুলো যে সময় মতো বাজ দিয়ে দিবে, বোঝো নাই? তো আমার দরকার কি, বন্ধু বান্ধব তো আছেই, আমি একটু আমার প্রোফাইলটা বাবা মার ভিডিও দিয়ে সাজাচ্ছি, সমস্যা কোথায়? আর যদিও বা ইনকামও করি ভিডিও থেকে, সমস্যা কোথায়? মানুষ যে দুলকি ড্যান্স দিয়ে যে ভিডিও যে টাকা কামাই করছে, ও সেগুলা ভাল লাগে রে বাবা, অস্থির লাগে না? আমি বাবা মাকে নিয়ে দোকান থেকে এসে একটু ভিডিও করি, কথাবার্তা করি বাবা মার সাথে কেমন করে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা থেকে অনেকে শিক্ষা নেয় যে আসলে বাবা মাদের সাথে কেমন আচরণ করতে হয়। তো এইখানে যদি কিছু কিছু ব্যক্তির বাইজা যায়, তাহলে আমি করবো কি? আমার করণীয় কি আছে? বাবা মাকে নিয়ে ভিডিও কি দেওয়া যাবে না? বলে কি বাবা মাকে নিয়ে মানে ভিউ কামাচ্ছে এই সেই। আরে ভাই, বাবা মাকে নিয়ে ভিউ কামামু, বাবা মা ভালো মন্দ খাওয়ামু, সমস্যা কি? তোমার সমস্যা কি ভাই? তো আপনারাও এটা কিছু মনে করবেন না। দেখেন, মানুষরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে, আপনার ব্লগ ভিডিও বা মানুষের বিবেক আবেগকে কাজে লাগায় অনেক টাকা পয়সা ইনকাম করে, ঠিক আছে? দেখা যায় যে একটা ফকিরকে 100 টাকা দিল, অসহায় মানুষ, আহারে কাকা খাইছো ভাত, কাকা খায় নাই, যা 150 টাকা দিয়ে পেট ভরা ভাত খাওয়া দিল, 250 টাকা খরচ। আর 250 টাকা খরচ, আপনারা দেখলেন আহারে দরদি ব্যক্তি নিয়ে কী করলেন, ভিডিওগুলো গণহারে শেয়ার, বেচারা 250 টাকা খরচ করলো ফকিরের উপর, আর এক ভিডিও থেকে তার কামাই হলো 5-10 হাজার টাকা। এরকম আরও ভিডিও থাকে, মেলা ভিডিও, সেগুলো শেয়ার শেয়ার হতে হতে তাই দেখা যায় মাসে 50-60 হাজার টাকা সেই সেই ভিডিওগুলি থেকে ইনকাম করে। আমি তো ভাই আবেগ বিবেককে কাজে লাগানোর জন্য ভিডিও করি না, আমি ভিডিও করি মানুষ যাতে সঠিক জিনিসটা বোঝে। আপনি ধর্ম করতেছেন, কর্ম করতেছেন, মেন ধর্ম যেটা সেটা আপনি করতেছেন না। আপনার আদরের গোপাল বাসায় বসে আছে, কখন রান্না হবে, তারপরে আপনার মা আপনার বাবাকে খাইতে দিবে, অথচ আপনি খাইতে দিতে পারতেছেন না, কিন্তু বন্ধু বান্ধবের পিছিয়ে 500-700 টাকা দিন খরচ করেন। হ্যাঁ, সেগুলো মানে ভালো? হ্যাঁ, আর আমি যদি আহ, সেই টাকা এখান থেকে ধরেন আমি টাকা ইনকাম করলাম, করে আমার বাবা মাকে যদি ভালো মন্দ খাওয়াতে পারি, পাশাপাশি আমি তো কামই করি, আমার তো কাজ আছে ভাই, আমি বেকার না। এই ভিডিও কন্টেন্ট নিয়ে সারাদিন পরে থাকি না। এই যে রাত্রে আসলাম, এখন ভিডিও করলাম, প্রত্যেকটা দিন এই সময় কাজ করি, কাজ শেষে আমার যেহেতু বাবাকে অনেকে পছন্দ করে সেই জন্য ভিডিওগুলো দিই, ভিউ কামানোর লোভে না। আর একটা সত্য কথা এখন আমি বলি, আমার এই প্রোফাইলে আমি বর্তমান এই কথাগুলো শোনার জন্য আমার মনিটেশনটা আমি বন্ধ করে রাখি, যাতে আমার কোনো ইনকামই না আসে, যাতে মানুষ এই ধরনের কথা না বলতে পারে। বিশ্বাস না হলে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখেন আমার মনিটেশনটা বন্ধ। যতই ভিউ হোক আমার কোনো ইনকাম আসবে না, তাও আপনারা সুখে থাকেন, আপনারা ভালো থাকেন, ঠিক আছে? পারলে নিজেদের বাবা মাকে একটু ভালোবাসার চেষ্টা করেন, আর মাঝে মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে কিছু কিছু মানুষ একটু ভালো পথে আসে। যে বাড়িতে একটা গোপাল বসে আছে,
তোমার বাবা সাক্ষাৎ গোপাল, তাকে তুমি ভাত না খাওয়ায় তুমি পিতলের গোপালকে প্যাম্পাস পরায় সেই একটা বিছানা তৈরি করে শুয়াইয়া রাখছো। অথচ বাড়িতে নিজের বাবা, সাক্ষাৎ ভগবান, বাবা মা, তাদেরকে তুমি সেবা যত্ন করতেছো না, পিতলের গোপালকে তুমি প্যাম্পাস পরাইয়া সেবা যত্ন করতেছো। ধর্ম ভালো, কিন্তু তার আগে মাতা পিতার ধর্ম আগে করতে হবে, ঠিক আছে? মাতা পিতাকে খুশি রাখলে স্বয়ং ঈশ্বর খুশি থাকে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, ব্যাড কমেন্ট কেউ করবেন না, ঠিক আছে? আর যারা ব্যাড কমেন্ট করেন তাদের জন্য একটাই সুখবর, আমি আমার ভিডিওতে মনিটেশন টুলগুলো বন্ধ রাখি যাতে আমার কোনো ইনকাম না আসে। আসলেই আমি তাই করি, দেখেন আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। তো এই ভিডিওতেও মনিটেশন টুলটা বন্ধ থাকবে। তো হয়তোবা যদি কেউ স্টার ফিস্টার দেয় সেটা হয়তোবা আসতে পারে, ওটা বন্ধ করা যায় না, ঠিক আছে? কিন্তু আমার এই ভিডিওতেও মনিটেশন টুলসটা বন্ধ করে রেখে দিব। তাও যাদের জলে তারা অন্তত একটু ঠান্ডা হোক, তোমরা ভালো থাকো, এটাই চাই। তাও অত জ্বলো না ভাই। তো যাই হোক, ভিডিওগুলি মাঝে মাঝে শেয়ার করবেন। আর আমার বাবার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেল, এখন মা ওষুধ খাওয়াই দিচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ কও কও কী হয়েছে? ওষুধ খাওয়াই তুমি? ওই যে মা বের করছে ওষুধ, খাও। আমি খাওয়াই তুমি, তুমি খাও, তুমি খাও। মা দিচ্ছে তো, না হাতে নাও, ওষুধ হাতে নেওয়া লাগে। আমার হাত দেখাবি, এই দেখেন, দেখছেন? এর নাম হলো বাবা, সন্তানের হাতের ছোঁয়া চায়। আমার মা খাওয়ায় দিল, রান্না বাড়ি করে কষ্ট করে মা অনেক কিছু করছে আজকে, অনেক কষ্ট করছে। তো যাই হোক, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর টাটা, বাই বাই। ভিডিওগুলি শেয়ার করে দিবেন, আর যারা ফলো দেননি ফলো দিবেন। আর যারা জ্বলতেছেন, নিজেরা না জ্বলে বাড়িতে বা আমার সম্মান করেন, সবচেয়ে ভালো হবে। আমি তো আর কি ছন্দে ছন্দে কথা বলতে পারি না। টাটা।